হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি মাটনের একটা রেসিপি। তো তোমরা একদম ঘরোয়া পদ্ধতিতে দেখবে আমি মাটনটা বানাবো, কিন্তু খেতে অনেক সুস্বাদু। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করি। দেখো, প্রথমেই আমি মাটনটা ভালো করে ধুয়ে আর সেদ্ধ হতে দিয়েছি। এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। মাটনটা সেদ্ধ হতে হতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ আমি ভেজে নেব। তারপর দেখো এর মধ্যে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ধনে আর জিরে বাটা। এটা আমি শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। দেখো এরপর দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আমি সেদ্ধ করা মাটন আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মাটনটাকে এর সাথে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো এইভাবে কষা কষা করে করতে হবে। তো দেখো মটনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর মটন সিদ্ধ করা জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধ করাই আছে, সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, একটু পরে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মাটন। এটা কিন্তু তোমরা দেখলে যে আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে বানালাম, একদম ঘরোয়া মশলা দিয়ে। আর খেতে কিন্তু অনেক সুস্বাদু। তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারবে। তো তোমরা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তোমরা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে কিন্তু তারাও সব ভিডিওগুলো দেখার সুযোগ পাবে।